হ্যালো জনগণ, আসসালামু আলাইকুম। গ্রাম বাংলার মায়াজাল থেকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হয়েছি। আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, আপনাদের অনেক ভালো লাগে। তা যাই হোক, এর ভিতরে একটা মজার একটা কাহিনী আছে। তা যদি আপনারা স্কিপ করে ভিডিওটি দেখেন, তাহলে হয়তো বা আপনারা মজার বিষয়টি মিস করবেন। এই কারণে আমি বলবো, আপনারা অবশ্যই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখুন, তাহলে আপনাদের অনেক ভালো লাগবে। তো যাই হোক, বেশি কথা না বাড়িয়ে আমি আমার কবুতর সম্পর্কে আপনাদের কিছু জানানোর চেষ্টা করব। তা দেখুন, এখানে কবুতরগুলো খাচ্ছে হাতের উপরে। তারা এইভাবে খাইতে খুবই পছন্দ করে, আর যে খাওয়াচ্ছে তারও এইভাবে হাতে করে খাওয়াইতে খুবই ভালো। সে বিভিন্ন কাজে কর্মে ব্যস্ত থাকে কিংবা পড়াশোনার দিক থেকে, তা যখন সে সময় পায় তখন সে কবুতরগুলোর এইভাবে খাওয়ায়। তা এইভাবে খাওয়ানো দেখে আমাদেরও খুব ভালো লাগে, যে তার কবুতরের প্রতি যে এত ভালোবাসা, একটা মায়া, এই বিষয়টা দেখে আমাদের খুবই ভালো লাগে। তা যাই হোক, আমি একটু কবুতরগুলো একটু অন্যভাবে আপনাদের দেখাই। এই যে দেখুন, আপনাদের একটু উপর থেকে কবুতরগুলো দেখানোর চেষ্টা করেছি, আপনারা যাতে একটু কবুতরগুলো বিষয়গুলো বুঝতে পারেন, যে কি কি কবুতর আছে, কেমন ধরনের কবুতর, তারা সুস্থ আছে কি কি আছে। এই কারণে আপনাদের একটু এভাবে দেখানো। তাই এখানে আছে র্যান্ট আছে, আমার সিরাজি আছে, কিং আছে, গ্রিবাজ, গ্রিজাল, আরও দু এক জোড়া কবুতর আছে। আবার এখানে আমার দেশি কবুতরও আছে। বিভিন্ন এলাকায় বিভিন্ন নামে পরিচিত দেশি কবুতর। তা আমার এখানে দেশি কবুতর নামে পরিচিত, কিন্তু অন্যান্য জায়গায় এসব কবুতর বাংলা কবুতর নামে পরিচিত। তা দেখুন, কবুতরগুলো খাচ্ছে, বেশ সুন্দরই লাগছে। কবুতর সুস্থ থাকলে আসলে ভালো লাগে। এই যে কবুতরটা নামলো, এটা আমার দেশি কবুতর। কালো কবুতরটা নামলো, এটা হচ্ছে আমার দেশি জোড়া। ওইটা হচ্ছে সাদা নর, আর কালোটা হচ্ছে মাদি। তাই এই যে দেখছেন, নরটা তার ঠোকরের উপরে রাখছে, দৌড়ের উপরে রাখছে। এটা আপনারা যারা কবুতর পালেন তারা জানেন, যে ডিম দেওয়ার আগ মুহূর্তে নরগুলো এভাবে ঠোকর দিতে থাকে। ডিম না পাড়া পর্যন্ত তাদের ঠিকঠাক বসতে দেয় না, খাইতে দেয় না। ডিম পাড়ার পরে তারা আস্তে আস্তে স্বাভাবিক হয়। তা কবুতরগুলো দেখুন, আমার এই কবুতরগুলো যে পানি খাচ্ছে, লাল ওই যে একটা ঝম, এখানে সবসময় পানি রাখা হয়। তারা খাবার শেষ করে তারপরে এখানে এসে তারা পানি খায়, তারা জানে যে এখানেই পানি আছে। তা দেখুন, একটা আপনাদের অন্য একটা কবুতর দেখায়। এই যে এখানে দেখছেন এক জোড়া রেসার সবজি হোমার। এই জোড়াটা খুবই ভালো। এই জোড়াটা আমি নিয়ে আসছিলাম মিরপুর 1 নম্বর কবুতর হাট থেকে। আমার এই কবুতর জোড়াটা নিয়ে আসা হয়তো বা মাস 2 হয়েছে। তা ওই সময় কবুতরটা নিয়ে আসা আপনার 3-4 কিলোর হয়তো বা, তখন নটটা হালকা হালকা ডাকতো। তা যে ভাইয়ের কাছ থেকে আমার এই জোড়াটা নিয়ে আসা, তা সে ভাই বলল যে ভাই, আপনার জোড়াটা খুবই ভালো হবে। তা যদি আপনি পারেন তাহলে ছেড়ে পেলেন না, আপনি কবুতরটা আটকে পেলেন, কারণ তার বাবা মা রেস করতো, ছেড়ে পারলে উড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তা এই কারণে আমি তার কথা মতো খাঁচা কিনে নিয়ে আসলাম, খাঁচার ভিতরে তাদের রাখলাম। এখনো পর্যন্ত তাদের এখনো বাইর করি নাই যে যদি উড়ে। তা যাই হোক, দেখুন এখানে আমি মালসাও দিয়ে দিয়েছি। তা তারা মালসার উপরে এখন ওঠে, ঘুরে ফিরে এখন ডাকি, মস্তিতেও আসে। তা সম্ভবত খুব তাড়াতাড়ি ডিম দিয়ে দিবে তারা। তা আশা করা যায় এদের কাছ থেকে আমি ভালো ধরনের কবুতর পাবো। এদের থেকে যে বাচ্চাগুলো, সেই বাচ্চাগুলো আমার ওড়ানোর ইচ্ছা আছে। তা দেখুন, এখানে এক জোড়া সিরাজি কবুতর আছে আমার। যেটা বসে আছে এটা মাদি, আর যেটা দাঁড়িয়ে আছে এটা নর। নরটা মনে হয় লাজুক একটু, ক্যামেরার সামনে সে ডাকছে না, সে একটু লজ্জা পেয়েছে। তা যাই হোক, দেখুন এখানে এক জোড়া আছে র্যান্ট কবুতরটাও আমার কাছে খুব ভালো লাগে। এটা মিরপুর 1 নম্বর কবুতর থেকে হাট থেকে নেওয়া আসা। তো যাই হোক, আমরা ভিডিওর একেবারে শেষ পর্যন্ত চলে আসছি। যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।